থেকে এটাকে কন্ট্রোল করব। এই যে অন করে দিলাম। এটা কিন্তু অনেক দূরত্ব থেকেও বন্ধুরা অন অফ করতে পারবেন, আমি ট্রাই করে দেখেছি। এরপরে যে কোনো টিভি রিমোট দিয়েও করতে পারবেন। এক টিভি অন হবে এবং আরেক টিভি অফ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা সার্কিট বানিয়ে দেখাবো, যেটার সাহায্যে আপনারা স্মার্টফোন দিয়ে এবং যে কোনো টিভি রিমোট দিয়ে বা যে কোনো রিমোট দিয়ে আপনাদের ঘরের যে বাল্বগুলি আছে 220 ভোল্টের, সেগুলো কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন। তো কীভাবে কি কাজ করে না করে সব ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের সাথে আছি আমি ফিরোজ, আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যাক। আমাদের যে যে কম্পোনেন্টগুলি লাগবে, দেখুন প্রথমে আমাদের একটি আইসি লাগবে CD4017 আইসি। এরপর লাগবে একটি আইআর রিসিভার, 3 পিনের আইআর রিসিভার। এরপর একটি ক্যাপাসিটার 10 ভোল্ট হতে শুরু করে 50 ভোল্ট এবং 10 মাইক্রোফ্যারাড। এরপর লাগবে একটি ট্রানজিস্টর BC547 এবং একটি ট্রায়াক লাগবে। আপনার এখানে BT134 বা BT136 যে কোনো একটা ইউজ করতে পারেন। এরপরে 220 ওহমস রেজিস্টার, একটি 5 ভোল্টের চার্জার সার্কিট, আপনারা যে কোনো পুরাতন মোবাইল ফোনের চার্জার সার্কিট ব্যবহার করতে পারেন। এরপরে 1 কিলো ওহমস একটি রেজিস্টার। আইসিটির যেখানে দেখবেন যে অর্ধেক গর্ত টাইপের আছে, সেখান থেকে আইসির পিন শুরু হবে। এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে করে পিন শুরু হবে। এই দিক দিয়ে 8টা পিন, এই দিক দিয়ে 8টা পিন, সর্বমোট 16টি পিন রয়েছে আইসিটিতে। এরপর আমাদের আইসিটির পিন নাম্বার 4 এবং পিন নাম্বার 15 শর্ট করতে হবে এইভাবে করে, এবং পিন নাম্বার 8 এবং পিন নাম্বার 13 এইভাবে করে শর্ট করতে হবে। এরপর আমাদের ট্রানজিস্টরের ধরুন এটা 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এখন আমাদের ট্রানজিস্টরের মাঝখানের পিনটি আমাদের আইসিটির 2 নাম্বার পিনটির সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। এরপরে আইআর রিসিভারের দেখুন এইটা ধরুন 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, ঠিক আছে। তো আইআর রিসিভারের 3 নাম্বার পিনটি আমাদের আইসিটির 16 নাম্বার পিনটির সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিতে হবে। এরপরে 1 কিলো ওহমস রেজিস্টারটি আমাদের দেখুন এই আইআর রিসিভারের প্রথম পিনটিতে, এবং দেখুন এই আইসিটির যে 14 নাম্বার পিনটি আছে সেটার সঙ্গে আমাদের এই 1 কিলো ওহমস রেজিস্টারটির আরেকটি পয়েন্ট এইভাবে করে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি সোল্ডারিং করে দিলাম। আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দেখে বানাবেন, তাহলে আশা করি বানাতে পারবেন খুব সহজেই। এরপরে এক টুকরো তার নিতে হবে। এই তারটা আমাদের আইআর রিসিভারের মাঝখানের পয়েন্টের সঙ্গে এভাবে করে এবং আইসিটির 13 নাম্বার পয়েন্টের সঙ্গে এভাবে করে সোল্ডারিং করে দিতে হবে। তো সোল্ডারিং করে দিলাম। দেখুন ভালো করে দেখে রাখুন, ভুল কানেকশন দিলে কিন্তু কাজ করবে না। এরপর আমাদের 50 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটি নিতে হবে। এইটা আমাদের নেগেটিভ পয়েন্টটি আমাদের যেই আইআর রিসিভার আছে সেখানে সোল্ডারিং করতে হবে, এবং পজিটিভ পয়েন্টটি আমাদের আইসিটির 14 নাম্বার পিনটির সঙ্গে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করে দিলাম। এরপরে আরেক টুকরো তার নিতে হবে। এইটা আমাদের এই যে এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি একসাথে জয়েন দিয়ে নিতে হবে, শর্ট করে দিতে হবে। এই যে আমি শর্ট করে দিলাম, দেখুন শর্ট করে দিলাম। এখন আমি কাট করে দিচ্ছি, বাড়তি ওয়্যারটুকু কাট করে দিচ্ছি। দেখতে পারতেছেন সার্কিটটা প্রায় কাজ শেষ। এখন আমাদের এই ট্রায়াকটি নিতে হবে। ট্রায়াকটির প্রথম পয়েন্টটি আমাদের আইসিটির 8 নাম্বার পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। সোল্ডারিং করে দিলাম। এরপরে 220 ওহমস রেজিস্টারটি নিতে হবে। এইটা আমাদের এই যে ট্রায়াকটির শেষ পয়েন্টের সঙ্গে এবং এই যে আমাদের ট্রানজিস্টরটির এই পয়েন্টের সঙ্গে এইভাবে করে সোল্ডারিং করে দিতে হবে। দেখতে পারতেছেন আপনারা, সোল্ডারিং করে দিলাম। এরপরে আমাদের এই যে চার্জার সার্কিটটি নিতে হবে। চার্জার সার্কিটটির যে আউটপুট আছে 5 ভোল্ট আউটপুট, সেই আউটপুটের পজিটিভ পয়েন্টে আমাদের ট্রানজিস্টরের এই পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে এইভাবে করে, এবং যেই নেগেটিভ পয়েন্টটি আছে সেটা আমাদের এই যে আইসিটির 8 নাম্বার পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে, যেখানে আমরা ট্রায়াকটিকে কানেক্ট করলাম। ঠিক এইভাবে করে সোল্ডারিং করে দিলাম। দেখতে পারতেছেন, ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এরপর একটি হোল্ডার নিতে হবে লাইট লাগানোর জন্য। হোল্ডারটির একটি তার আমাদের এই যে ট্রায়াকটির মাঝখানের পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করতে হবে। এই তারগুলো সাবধানতার সাথে সোল্ডারিং করবেন। এখানে কিন্তু 220 ভোল্টের লাইন আসবে।
এবং হোল্ডারের আরেকটি তার আমাদের এই যে চার্জারের যে 220 ভোল্ট ইনপুট আছে সেখানে একটির মধ্যে সোল্ডারিং করে দিতে হবে এইভাবে করে। তো সোল্ডারিং করে দিলাম। এরপরে আরেক টুকরো তার নিতে হবে, এই তারটুকু আমাদের দেখুন কীভাবে সোল্ডারিং করবেন। এটা আমাদের একটি তো সোল্ডারিং করতে হবে এই যে আইসিটির 8 নম্বর পয়েন্টের সঙ্গে, যেখানে আমরা ট্রায়াকটিকে সোল্ডারিং করলাম সেখানে। এবং আরেকটি অংশ আমাদের এই যে চার্জারের 220 ভোল্ট ইনপুটে সোল্ডারিং করে দিতে হবে। আপনারা এই কানেকশনগুলো কিন্তু বন্ধুরা অনেক মনোযোগ সহকারে দিবেন, ভুল হলে কিন্তু বুঝতেই পারতেছেন কি হতে পারে। 220 ভোল্টের কারেন্ট আসবে এখানে। এরপরে 220 ভোল্টের যে তারটা আছে কারেন্টের সেটা নিব এবং সেটা আমাদের এই যে চার্জারের 2টি পয়েন্টে সোল্ডারিং করে দিতে হবে। সোল্ডারিং করে দিলাম। তার ছুটে কেন, আবার লাগিয়ে দিলাম, তারও বসে থাকতে পারেন। তো কাজ শেষ, আমাদের সার্কিট একদম প্রস্তুত। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল দিয়ে কীভাবে চালাবেন। মোবাইল দিয়ে চালানোর জন্য আপনার ফোনে একটা ফিচার থাকতে হবে, সেটা হলো ইনফ্রারেড এলইডি। বর্তমানে প্রায় অনেক ফোনেই থাকে, আর রেডমি ফোনে প্রায় বেশিরভাগগুলোতেই কিন্তু থাকে ইনফ্রারেড এলইডি। কালো কালারের দেখতে পারতেছেন, এটা কিন্তু কোনো মাইক্রোফোন না। এরপরে আপনার ফোনে দেখুন একটা রিমোটসের অ্যাপস আছে। তো এটা রেডমি ফোন, তাই দেখুন এমআই রিমোট লেখা আছে। আপনার ফোনে যদি এরকম কোনো অ্যাপস না থাকে তাহলে আপনি কী করবেন, প্লে স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। রিমোট সার্চ করলে অনেক অ্যাপ চলে আসবে। তো এরপরে এখানে অনেক ডিভাইস দেখতে পারতেছেন, যে কোনো একটা ডিভাইসে টাচ করবেন, আমাদের দেখার দরকার নেই এগুলো। তারপরে এখানে অনেক কোম্পানি আছে, কোনো কিছু দেখতে হবে না, সব কোম্পানি আমরা কন্ট্রোল করতে পারবো। এরপরে পাওয়ারে টাচ করবেন এবং ইয়েস দিবেন। এরপর এখানে ডিভাইস নেম যে কোনো কিছু একটা দিয়ে দেবেন, আপনার নামও লিখতে পারেন। এখানে আমি রিয়েল ইলেকট্রনিক্স লিখতেছি এবং এখানে টাচ করে দিচ্ছি। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো কয়েকবার পাওয়ারে টাচ করবেন, এরপরে ব্যাক গিয়ারে চলে আসবেন, একদম ব্যাক গিয়ারে। এরপরে এখানে দেখুন একটি অ্যাপসের মতো তৈরি হয়ে গেছে, রিয়েল ইলেকট্রনিক্স। তো এখানে টাচ করি, এই দেখুন সেরকম ইন্টারফেস কিন্তু চলে আসলো। তো এইটা থেকে আমরা এখন কন্ট্রোল করতে পারবো। তো এটাকে 220 ভোল্ট লাইনে এখন দিয়ে দিব ডাইরেক্ট কারেন্টে। একটুখানি জ্বলে উঠলো দেখতে পারতেছেন। এরপরে আমি এটাকে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারতেছি, দেখুন টাচ করতেছি, অফ হচ্ছে, অন হচ্ছে। তো এটা আমি আপনাদেরকে আরেকটু বড় করে দেখাচ্ছি একটু দূরত্ব থেকে। তো এই দেখুন আমি এটাকে একদম লাইনে লাগিয়ে দিয়েছি 220 ভোল্টে, দেখতে পারতেছেন। এরপরে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল করব, এই যে অন করে দিলাম। এটা কিন্তু অনেক দূরত্ব থেকেও বন্ধুরা অন অফ করতে পারবেন, আমি ট্রাই করে দেখেছি। এই যে আবার অন হয় এবং অফও হবে। এরপরে যে কোনো টিভি রিমোট দিয়েও করতে পারবেন, এক টিভি অন হবে এবং আরেক টিভি অফ হবে, যে কোনো একটা বটন টিপলেই হবে। আর এইটাই বন্ধুরা আপনারা বেশি লোড দিবেন না, যে এলইডি বাল্ব আছে বা এনার্জি বাল্ব আছে 40 ওয়াট 50 ওয়াট এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু সিলিং ফ্যান সেগুলো কানেক্ট করবেন না। শুধু আপনাদেরকে আমি মিথ্যা কথা বলবো না, সেগুলো কানেক্ট করলে আপনার ট্রায়াকটা নষ্ট হয়ে যেতে পারে, বেশি হিট হয়ে পরে বিপরীত হবে। তো আপনারা এগুলো ইউজ করবেন, এলইডি বাল্ব, এনার্জি বাল্ব এগুলাই, ঠিক আছে বন্ধুরা। আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব উড়াধুরা করবেন। তো আজকের জন্য পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।